আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায়। তো এখানে আমি করলাগুলো কেটে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে করলাগুলো ভালো মতন কুচলিয়ে নেব। কুচলিয়ে করলার যে রসটা ওটা বের করে নেব। এভাবে কচলিয়ে নেব। এই যে আমার করলাগুলো কচলানো হয়ে গেছে, রসগুলো বের হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভালো করে করলাগুলো ধুয়ে নেব। এই যে আমার করলাগুলো ধোয়ার পরে যে পানিটা বের হয়েছে এটা এখন আমি ফেলে দিব। আমি ফেলে এখন করলাগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তারপরে তেল দিয়ে নিব। তো আমি সাধারণত করলা যতটুকু হয় আমি ঠিক ওই পরিমাণই পেঁয়াজটা দিই, এতে করলার তিতাটা লাগে না। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা পেঁয়াজ দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে নিয়েছি। আমি করলাটা সাধারণত আলু দিয়েই খেতে পছন্দ করি। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। যখন আমি নেড়ে নিব আলুটা, কিছুক্ষণ আলু নেড়ে নিয়ে লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হয়ে নিক। যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি করলাগুলো ঢেলে দেব। এখন করলা আর আলু ভেজে নিব কিছুক্ষণ। আমার করলা ভাজি হয়ে গেছে। এখন করলা কখনো আপনারা ঢেকে রান্না করবেন না, এতে তিতা হয়ে যায়। এই হচ্ছে আমার করলা ভাজির ফাইনাল লুক, তাই আমিও ঢাকি। এরকম করলা ভাজি হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।